আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার রান্নার আইটেম হয়েছে ভর্তা। আজকে আমি ভর্তা করব। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আলু। তো আলুর ভর্তা করবো আর কি। এখন মরিচ ভেজে নিতেছি। তো আজকে আমি 3 আইটেমের ভর্তা করব। 3 আইটেমের ভর্তা করব, বাদামের ভর্তা করব, কাঁঠাল বিচির ভর্তা করব, আলুর ভর্তা করব। তারপর আলু দিয়ে আবার বাদামের ভর্তা একসাথে মিলিয়ে করব। তো আমি এখানে নিছি কয়েক পিস তেজি মরিচ। তো মরিচগুলো কিন্তু অনেক জাল। তো যে যেমন জাল খান বুঝে দিবেন আর কি। তো আমরা একটু জাল কম খাই, তো এই জন্য জাল কম দিব আর কি। আর এখানে আমি ছোট সাইজের বাদাম না, একটু বড় সাইজের বাদামগুলো নিছি, তারপর বাজে নিতেছি। আর এভাবে আমি কাঁঠালের পিসেও বাজে নিব। প্রথমত বাদামটা বাজলাম। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকার আসবে। তো কীভাবে ভর্তা বানাইতেছি, কীভাবে কী কাজ করতেছি সবটুকু প্লিজ দেখে যাবেন। আর আমার বাদামগুলো এখন ভাজা শেষ। এখন আমি এখানে ভাজা নিব কাঁঠালের বিচি। তাই আমি কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে দিলাম। আর এই বছর না কাঁঠালের বিচির ভর্তা আমার একদিনও খাওয়া হয় নাই। আর অনেকগুলো কাঁঠালের বিচি আমি নষ্ট করে ফালাই দিছি। আর কাঁঠালের বিচির ভর্তা বানাতে গেলে অনেক বিরক্ত লাগে, কিন্তু কাঁঠাল বিচির ভর্তা কিন্তু ভাজিয়া বানাইলে খেতে অনেক স্বাদ লাগে। কিন্তু যে জিনিসের কষ্ট বেশি এই জিনিস খাইতে স্বাদ বেশি, এটাই বাস্তব। আর এই ভর্তাগুলো না এর সাথে খুদের ভাত হলে খাইতে কিন্তু অনেক ভালো লাগতো। তো আমি আর খুদের ভাত বানাই নাই, আমি মোটা চালের ভাত রান্না করছি। তো যেহেতু আমার ভর্তা অনেক পছন্দ, এই জন্য আমি প্রথম নিছি কয়েকটা আলু ভর্তা বানাবো। তারপর ভাবতেছি বাদাম আছে, কাঁঠালের বিচি আছে, আরও কিছু আছে বানাইতে পারতাম। তাই ভাবলাম থাক 3 আইটেমই বানাই। তো 3 আইটেমের ভর্তা বানাইতে আমার অনেকক্ষণ সময় চলে গেছে। আর আমার মতো ভর্তা খেতে যারা যারা পছন্দ করে অবশ্যই আমার ভর্তাটা দেখে ট্রাই করে তোমরা বানাবা। কাঁঠাল বিচি বাঁচতে একটু সময় নেয়। আর এখন না কাঁঠাল বিচি প্রচুর মিষ্টি হয়। আর এখানে প্রথমত আমি মরিচটা বাইটে নিতেছি আর কি। তো এখানে কিন্তু আমি বেশি মরিচ দিই নাই, 2 পিস মরিচ দিছি। আমার 2 পিস মরিচের ভর্তাও ঝাল হয়ে যাবে। তারপর আমি এখান থেকে দেখে নিই কী করি, ভর্তাগুলা বেশি ঝাল হয়ে গেছে, এই জন্য আবার এখানে আবার বাদামের সাথে আলু দিব আর কি। আর দুইটা একসাথে মিক্স করে বানাবো। তো একটু বাদামের ভর্তা আমি এভাবে রাখবো, আর অর্ধেকটা বাদামের ভর্তা দিয়ে আলুর ভর্তা একসাথে করবো। তো এভাবে না ভর্তাটা খাইছি, খুবই খুবই মজা লাগছে। আশা করি আমার প্রত্যেকটা রান্না, ভর্তা বানানো যা কিছু আছে আপনাদের কাছে খুব সহজ লাগবে। আর আমি অত ঘুরিয়ে গাড়িয়ে কিছু তৈরি করি না, আমি যা কিছু করি, যা রান্না করি সব কিছু সহজভাবে বোঝাতে চেষ্টা করি আপনাদের। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। তো আজকে কিন্তু আমার বাসায় ধনিয়া নাই। আর ধনিয়া কিন্তু ভর্তাতে না দিলে ভর্তা বেশি একটা মজা হয় না, এটা আমি জানি। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ভর্তাগুলো খুব মজা হয়েছে। আর এখানে আমি পেঁয়াজটি একটু বাইটে নিতেছি আলুর সাথে দেওয়ার জন্য আর কি। পেঁয়াজগুলা বাইঠা আলুগুলা একটু বাটবো, বাটার পরে এখানে আবার বাদাম মিক্স করে দেবো আর কি।
আর ধন্যবাদটা যেহেতু আমি পরে দিই নাই, তারপর আমি ধন্যবাদটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, ভর্তা আরও ছিল, ওই ভিতরে মিক্স করে পরে খাইছি আর কি। আর ধন্যবাদটা ছাড়া কিন্তু চলে না। এই যে এইভাবে আমার মতো বাদামের সাথে আলু দিয়ে ভর্তা বানায় খাই দেখবেন, অবশ্যই অনেক মজা লাগবে। আর বলতে পারে না আমার পুতাটা কেন ভাঙ্গা, আমার পুতাটা অনেক দিন আগে আমি জোরে একটা কিছুর ভিতরে বাড়ি দিছি, পরে মাঝখান দিয়ে ভাঙিয়ে গেছে। তা আমার বেশি একটা বাটাবাটির কাজ করা হয় না, মাঝে মধ্যে একটু ভর্তা বানাই, দেখা গেছে 3-4 মাস 2-3 মাস পরে একবার ভর্তা বানানো হয়, তারপরে একটু বাটাবাটির কাজ লাগে। আর সব কিছু তো এখন ব্লান্ডার করি। আর দেখা গেছে ফটাৎ ফটাৎ একটু পেঁয়াজ বেটে নেই, আর হালকা একটু আদা রসুন বাটা দেয় আর কি, তেমন বেশি বাটাবাটির কাজ নাই। এই জন্য আমার পুতাটা আমি চেঞ্জ করি নাই, এটাই আমার চলে। আর এখানে আরেকটা মরিচ দিলাম, মরিচগুলো এত ঝাল, কানে যেয়ে ধরে, বিশ্বাস করেন আমার কানে যেয়ে মরিচ ধরছে খাওয়ার পরে। আর কাঁঠাল বিচি আমি আগে থেতো করে নিতেছি, আর কাঁঠাল বিচি বর্তমানে তো খুবই কষ্ট, তো আমি তো থেতো করে তারপর বাটবো আর কি। তারপরও আমি ভর্তাটা বেশি একটা মিহি করতে পারি নাই, আর কাঁঠাল বিচির ভর্তা অত বেশি মিহি করলেও ভালো লাগে না আর কি খাইতে। তো যতটুকু করছি অতটুকু আলহামদুলিল্লাহ, তা দিয়ে 2-3 প্লেট ভাত খাইতে পারবেন। আমি 2-3 প্লেট খাই নাই, আমি কমই খাইছি, আমি সবগুলা দিয়ে 1 প্লেট খাইছি। আর এখানে আমি মুসার জন্য সাদা করে ভর্তা বানাইতেছি, মরিচ ছাড়া আর কি, পাটাতে যে মরিচের ঝাঁঝটা আছে ওইটা দিয়ে আমি 2-3টা আলু দিয়ে বানাইতেছি আর কি। মুসার এটাতে চলে যাবে, আর মুসারে একটা ডিম ভেজে দেবো সাথে, মুসার বোন খাবে আর কি। আর আমার আজকের ভর্তা বানানো যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না, আর পুরো ভিডিও জুড়ে থাকবেন, সবার কাছে এটা আমার রিকোয়েস্ট। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের সাথে ভর্তা বানাতে বানাতে আমার ভিডিওটা শেষ করলাম। তো এই তো সব কিছু বানানো শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।